এই মেয়েটি আষ্ট একটা সোনার চেন গিলে ফেলে। এটা দেখে সেলস গার্ল অনেক ঘাবড়ে যায় আর সিকিউরিটিকে ডাকতে শুরু করে, কারণ চেনটির দাম ছিল 10 কোটি টাকা। তখনই এক ধনী লোক এসে চেনটির টাকা দিয়ে দেয় আর মেয়েটিকে অফার করে, আমি তোমাকে 1 মিনিট সময় দিব, তার মধ্যে তুমি যত সোনা গিলতে পারবে সব তোমার হবে। মেয়েটি তখন এতে বিশ্বাস করতে পারে না। সে মনে করছিল নিশ্চয় আশেপাশে কেউ ক্যামেরা নিয়ে তার ভিডিও রেকর্ড করছে। কিন্তু লোকটি সিরিয়াস হয়ে যখন টাইম গুনতে লাগলো, তখন সে তড়িঘড়ি করে সোনা গিলতে শুরু করলো। সোনা গিলতে গিলতে এক সময় দম বন্ধ হয়ে সে অজ্ঞান হয়ে পড়ে যায়। কয়েকদিন পর যখন তার জ্ঞান ফিরে, তখন সে নিজেকে একটি রাজপ্রাসাদে আবিষ্কার করে, যেখানে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল। সে ভয় পেয়ে একটি ফুলের টব হাতে নিয়ে চারিদিকে ঘুরতে শুরু করে। তখনই মাইকেল এসে জানায় ভয় পাওয়ার কিছু নেই, সে সম্পূর্ণ ঠিক আছে, শুধু কয়েকদিন অজ্ঞান ছিল। আর তার গিলে ফেলা সমস্ত সোনাগুলো ডাক্তারও উদ্ধার করেছে। এরপর লাঞ্চে যখন মেয়েটি আসে, তখন তার সামনে 2টি প্লেট রাখা হয়। একটিতে গরম গরম খাবার ছিল এবং অন্যটিতে সোনা। মাইকেল তখন বলে, তুমি কি নিবে, খাবার নাকি সোনা? ডায়না তখন সাথে সাথে বলে ওঠে, অবশ্যই আমি সোনাই নেব। এই বলে সে সোনা নিয়ে চলে যাচ্ছিল। তখনই মাইকেল এক থলি সোনা টেবিলে রেখে বলে, তুমি প্রতিদিন এমন এক থলি সোনা পাবে, কিন্তু শর্ত হলো তার বদলে তুমি কোনো খাবার খেতে পারবে না। ডায়ানা এই শর্ততেও খুশি খুশি রাজি হয়ে যায়। সে বলে, আমি ডায়েট করছি, আমার খাবারের কোনো দরকারই নেই। এরপর সময় কেটে যায়। 5 দিনের দিন ডায়ানা নিজের ক্ষুধা আর সহ্য করতে পারে না, তাই সে গভীর রাতে চুপি চুপি খাবার খুঁজতে লাগে। কিন্তু বাড়ির কোথাও এক ফোঁটা খাবারও ছিল না। তখনই মাইকেলের অ্যাসিস্ট্যান্ট এসে তাকে ধরে ফেলে। ডায়ানা তখন জ্যাককে রিকোয়েস্ট করে তাকে কিছু খাবার দেওয়ার জন্য, কিন্তু জ্যাক সরাসরি মানা করে দেয়। তাই ডায়ানা এবার তাকে ইমোশনালি ব্ল্যাকমেল করতে শুরু করে। তাই জ্যাক ওভেন থেকে তার জন্য একটা স্যান্ডউইচ লুকিয়ে বার করে দেয়। 5 দিন পর কোনো খাবারের স্বাদ পেয়ে এটাই ডায়ানার কাছে অমৃতর মতো লাগছিল। কিন্তু তখনই মাইকেল সেখানে এসে পড়ে। তাই ডায়ানা ও জ্যাক টেবিলের নিচে লুকিয়ে পড়ে। খোলা ফ্রিজ দেখে মাইকেলেরও সন্দেহ হয়, তবে সে গুরুত্ব না দিয়ে চলে যায়। এরপর থেকে রেগুলার জ্যাক ডায়ানার জন্য লুকিয়ে লুকিয়ে খাবার দিচ্ছিল। আর এতদিনে তারা একে অপরকে ভালোবেসে ফেলেছে। তাই একদিন জ্যাক ডায়ানাকে বলে, এই জেলখানা থেকে পালিয়ে গিয়ে তারা সারা পৃথিবী ঘুরতে পারে, অনেক তো সোনা পেয়ে গেছে তারা। ডায়ানাও রাজি হয়ে যায়। পরের দিন তারা সমস্ত সোনা ও নিজের জিনিসপত্র নিয়ে চলে যাচ্ছিল। তখনই মাইকেল সোনা ভর্তি এক বড় ব্যাগ নিয়ে আসে আর সেটা দেখিয়ে ডায়ানাকে বলে, এই সব সোনা তোমার হবে, শর্ত হলো তোমার শুধু এখানে থাকতে হবে, এমনকি এখন তুমি খাবারও খেতে পারবে। এত লোভনীয় অফার শুনে ডায়ানা আবার চলে যাচ্ছিল। কিন্তু তখনই জ্যাক তাকে সামলিয়ে বলে, ডায়ানা নিজেকে সামলাও, তুমি অলরেডি অনেক সোনা জিতে গেছো। জীবনে শুধু ধন নয়, ভালোবাসা ও অন্যান্য জিনিসেরও দরকার আছে। কিন্তু ডায়ানা আর তার কথা শুনে না। শেষ পর্যন্ত তার লোভই জিতে যায় আর সে মাইকেলের কাছে ফেরত চলে যায়। এই ঘটনার 40 বছর পর বৃদ্ধ ডায়ানা একটি বড় সুটকেসে বাড়ির সমস্ত সোনা নিয়ে চলে যাচ্ছিল, কারণ মাইকেল এখন মারা গেছে। তবে যাওয়ার সময় তার সোনাগুলো পড়ে যাচ্ছিল, সেদিকে তার কোনো খেয়ালও ছিল না। সে শুধু আনমনে ভাবছিল, এই সোনা নিয়ে এখন আমি কি করব? আমার বয়সও শেষ, ভালোবাসার কোনো মানুষ নেই, পরিবার পরিজন বন্ধু বান্ধবী আর কেউ আমার পাশে নেই। আমি এটা কার জন্য খরচ করব? আপনার সামনেও এমন প্রলোভন আসলে আপনি কি করতেন?